আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তোমাদের নোয়াখালী ব্রাদু। তোমরা ভাবতেছো যে এত তাড়াতাড়ি আমি কোথায় যাচ্ছি। আসলে আজকে আমার গন্তব্য অন্য জায়গায়। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে চুরি চুপি এখানে ওখানে যাওয়া হয়, কিন্তু আজকের উদ্দেশ্যটা ছিল অন্যরকম। আজকে আমরা অন্য একটা জায়গায় যাব। তো এটা আমার অনেক দিন আগের ভিডিও, যদিও আমাদের এখন আশেপাশে একদম পানিতে টইটুম্বর করতেছে, সব কিছু একদমই বন্যার মতো অবস্থা। যে কোনো সময়ে বন্যা হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। বন্যা হয়ে যেতে পারে বলবো কি, পানি অনেকটাই জাস্ট বিপদ সীমার কাছাকাছি চলে আসছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব ভালোভাবে থাকতে পারি, যাতে বন্যাটা না হয়, সব কিছু যেন আবার নর্মাল হয়ে যায়, এরকম একদিন। তো আমরা আজকে যাচ্ছিলাম আমাদের যে সাবেক প্রেসিডেন্ট ছিল, সেই সরকারের আমলে যিনি ছিলেন স্পিকার শিরিন শারমিন, আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আসলে আমি শুনছিলাম সেখানে একটা ব্রিজ আছে, যেটাকে নাকি টিকটক ব্রিজ বলা হয়। তা আমরা আজকে ভাবলাম যে সেখানে যাবো। আমরা আসলে মূল উদ্দেশ্য ছিল গাছ চুরি করা। মানে আমি এত পরিমাণ গাছ প্রেমী, আমি গাছের জন্য যে কোনো প্রান্তে চলে যাইতে পারি, মানে এমন একটা অবস্থা। আসলে এই রাস্তাগুলোতে অনেক অনেক মানি প্ল্যান্ট আগে পাওয়া যেত, কিন্তু এখন কেন জানি গাছগুলো নাই, মেবি হয়তো কেটে ফেলছে বা কেউ নিয়ে গেছে, এখন আর পাওয়া যায় না। আমার ভাগ্য খারাপ। তো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, যদি ভাগ্যক্রমে পেয়ে যাই এই আর কি, কিন্তু ভাগ্য খারাপ যা থাকলে আর কি। তো আমরা টুকটুক করে হাঁটতেছিলাম আর এদিক ওদিক দেখতেছিলাম। যাওয়ার সময় আমরা ভাবতেছিলাম যে আল্লাহ, যদি আমাদের বাড়ির কেউ আসে বা আমার আব্বু আসে, আমরা ভয়ে, মানে আমরা শুধু ভয় পাচ্ছিলাম আর যাচ্ছিলাম, একটু পর পর দেখতেছিলাম আল্লাহ কেউ আসে নাকি, কেউ আসে নাকি, মানে এরকম করতেছিলাম যে যদি কেউ দেখে ফেলে, আব্বুর কাছে বলে ফেলে আল্লাহ, তখন তো মহা বিপদ হবে, এরকম আর কি। এখন তোমরা বলতে পারো যে এত শাসনে থাকার পর, এত কিছুর পরে কেন আমি বের হই। আসলে আমার লাইফটা এমনই। আমার আম্মু আমাকে যথেষ্ট ফ্রিডম দেয়, বাবা আমাকে প্রচুর পরিমাণে আটকায় রাখে। যাই হোক, তো আম্মু মোটামুটি জানে যে আমি এদিক ওদিক যাই বা চুরি চুপি যাই, তো আম্মু খুব একটা বকাবকি করে না বা বলে না, কারণ উনি দেখতেছে যে আমি বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। আসলে আমার এই প্ল্যাটফর্মে আসার মূল উদ্দেশ্যটা ছিলই এটা, যে আমি জাস্ট একটু মাইন্ডটাকে অন্যদিকে সেট করার জন্য, আমি যে পরিমাণ ডিপ্রেশনে আছি, যে পরিমাণ ট্রমাটাইজ হয়ে আছি, সেখান থেকে একটু বের হওয়ার জন্য। যে একটা অবস্থা, আমি কি করব বলে। চারটাওয়ালা থাকতে থাকতে আমি চারটাওয়ালার কয়েদির মতো হয়ে আছি। কিন্তু আমরা হাঁটতেছিলাম, হাঁটার সময় একটা পাক আজকে দেখে আমার ভাগ্নি যে একটা অবস্থা করলো, কি আর বলবো। তো আমরা আসলে কি আর বলবো, এইদিকে না আমাদের একজনের খুবই খুবই একটা পরিচিত মানুষের বাসা আছে। তা আমি বললাম না এখানে, তাকে সারাদিনই বলে এখানে, আর বলে কি লাভ, এই আর কি। তো আমরা